ঘুম থেকে উঠে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এটি হচ্ছে আমার হোস্টেলের বুফেতে ব্রেকফাস্ট। তো এই হচ্ছে আজকের মেনু, দেখুন এখানে কি কি আছে। ফ্রাই, পটেটো, সালাদ, ফ্রুটস, জ্যাম, জেলি, ব্রেড এবং চা কফির ব্যবস্থা ছিল। আর এটি খুবই চমৎকার একটি লোকেশন। আসলে এটি হচ্ছে আমার হোস্টেলের টপ ফ্লোরে, মানে ছাদের উপরে অবস্থিত। তো এখান থেকে বসে আসলে নাস্তা করতে করতে পুরো বসফরাসের ভিউটা দেখা যায়। আর খুবই চমৎকার একটি ওয়েদার ছিল ওই দিন, মানে যেদিন আমি ভিডিওটা করতেছিলাম রুফ স্টাইলের। সো সবাই যার যার মতো সেলফ তার খাবার নিয়ে নিচ্ছিল। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার পিছিয়ে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে, তারাও আসলে আমার মতো যার যার হাত দিয়ে খাবার নিচ্ছিল। সো এই ছিল আসলে আজকে আমার সকালের ব্রেকফাস্টটা, যেটা কমপ্লিমেন্টারি হোস্টেল থেকে সার্ভ করা হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব ফেরি স্টেশনে। ওইখানে আমি এখন একটা বসফরাসের একটা ফেরি ট্যুর করব। তো ফেরি ট্যুর করার আগে আমি আমার কার্ডটাকে আগে রিচার্জ করতেছি, কারণ এখানে যাই করতে যাবেন আপনি আগে কার্ড দিয়ে রিচার্জ করতে হবে। তো দেখেন এগুলো হচ্ছে কার্ড রিচার্জ করার কাউন্টার। এখান থেকে টাকা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো টাকা রিচার্জ করবেন। এখানে কোনো মানুষ নেই, কিছু নেই, এটা আপনার সেলফ করতে হবে। ইস্তাম্বুল কার্ড, এই কার্ড দিয়ে আপনি সব জায়গায় বাস এবং ট্রেনে আপনি এই কার্ডগুলো ব্যবহার করবেন। দেখেন এখানে সবাই তার কার্ড রিচার্জ করছে। আমি এখন দেখবো আমার কার্ডে আসলে কত টাকা আছে, আমি ভুলে গেছি, আগে দেখি টাকা আছে কিনা। দেখেন লিরা আছে আমার এই কার্ডের মধ্যে, অলরেডি 40 লিরা ছিল। তো আমি এখন আরো 20 লিরার টপ আপ করলাম। এই 20 লিরাতেই আমার hয়ে যাবে আজকে সারাদিন। Mesela bize 4 tane kişi lazım. Nasıl oluyor? İşleminiz yapılıyor. Sadece kağıt para girişi yapınız. No, for Just one time. one time for 4 people. This is, I don't know about 4 people, but I know the single way. So single way you get this 25, right? And you get exactly. তো আমি কার্ড রিচার্জ করার এক পর্যায়ে এক টুরিস্ট এসে আমাকে জিজ্ঞেস করতেছে তারা কিভাবে কার্ড রিচার্জ করবে। তো আমি তাদেরকে বলে দিলাম এভাবে কার্ড রিচার্জ করতে হয়। তারাও আমার সাথে সাথে কার্ড রিচার্জ করলো এবং আমাকে একটু ধন্যবাদ দিয়ে চলে গেলে। İstanbul kart satın alma karşılığında işleminiz yapılıyor. Lütfen bekleyiniz. Kart istemeniz gerçekleşti. তো দেখেন আমি আমার কার্ডটি রিচার্জ করলাম। এখন আমি স্টেশনে চলে যাব। স্টেশনে চলে যেয়ে আমি এখান থেকে ফেরিতে করে যাব ইস্তাম্বুল। সেখান থেকে আমি আজকে বসফরাসের একটা ট্যুর করব, 1.5 ঘন্টার একটা ট্যুর। এখানে আসার পরে এখানে আপনি কার্ড সোয়াইপ করবেন, কার্ড সোয়াইপ করলে ডোর খুলে যাবে, আপনি এভাবে ভিতরে চলে যাবেন। এখন আমি ভিতরে চলে আসলাম, জাস্ট ওয়েটিং ফর ট্রেন। অনেক জাম, জানি না ট্রেনে চলতে পারবো কিনা। এখন আমি অলরেডি রেল স্টেশনের মধ্যে ঢুকে গেছি। এখন আমি ট্রেনে উঠবো। দেখেন মেবি উঠতে পারছি। তো আমি এইমাত্র ট্রেন থেকে নামলাম। ট্রেন থেকে নেমে আমি এখন একটি ওয়াকিং স্টেটে, এই ওয়াকিং স্টেট থেকে আমি এখন ফেরিতে উঠবো। তো এই ওয়াকিং স্টেটে আসলে ইস্তাম্বুলে সবসময় গান বাজনা হতেই থাকে। তো আমি আপনাদেরকে কিছু রোড পারফরমেন্স দেখাবো। আসলে প্রতিদিন বিকেলে এই ওয়াকিং স্ট্রিট এবং এই বসফরাসের তীরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এখানে সবাই যার যার রোড পারফরমেন্স করে, কেউ গান গায়, কেউ ডান্স করে, আরো নানান ধরনের অ্যাক্টিভিটিস এখানে হয়। তো এখানে প্রচুর লোকজন হয় এগুলো দেখার জন্য। সবাই দেখে এবং দেখা শেষে যে যার মতো করে টাকা পয়সা দেয়। এভাবে করে ওরা এখানে প্রতিদিন বিকেলে রোডে পারফরমেন্স করে, মানুষ তাদেরকে টাকা দেয় রাস্তার মধ্যে। এখন একটি প্রাইভেট ফেরিতে আছি। এই ফেরিতে করে আসলে
পুরো বসপরাসটা ঘুরিয়ে দেখানো হয়। এখানে অনেক পর্যটক সবাই আসলে ঘুরতেছে, দেখেন প্লেটা ভরায় পর্যটক। এই ফেরিতে করে পুরো বসপরাসটি ঘোরানো হয়, 1.5 ঘন্টার একটি ট্যুর এটি। এই ফেরিতে করে পুরো এটা ঘোরানো হবে, তারপর আমরা যাবো সেই ইস্তাম্বুল ব্রিজের কাছে, যে ব্রিজটা আসলে এশিয়া এবং ইউরোপকে সংযোগ করেছে। সো অ্যামেজিং একটা ট্যুর এই ফেরি ট্যুরটা। পর্যটক বোঝায় একটি ফেরি এটি, এই ফেরিতে করে সবাইকে ঘোরানো হয়। খুবই চমৎকার। পরন্ত বিকেলে ফেরিতে করে এই বসপরাসের লেকে বা বসপরাসের পারে বোট নিয়ে ঘুরে বেড়ানোটা খুবই চমৎকার একটি ফিলিংস, যা আসলে এখন এই মুহূর্তে আমি এটা বোঝাতে পারবো না। আসলে এই ফেরির বারান্দায় দাঁড়িয়ে বসপরাসের সৌন্দর্য উপভোগ করাটা খুবই আনন্দদায়ক একটা ব্যাপার। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার আশেপাশের মানে এই ফেরি থেকে আশেপাশের দৃশ্যগুলো, পুরো ইস্তাম্বুলের দৃশ্যগুলো। আর এখানে আমার পাশ দিয়ে বয়ে চলছে কিছু স্পেশাল বোট, রিজার্ভ বোট, খুবই চমৎকার আসলে এগুলো দেখতে। আমি এখন এগুলাকে মানে ভাষায় বোঝানো যাবে না, এত সুন্দর বসপরাসের সেই মুহূর্তগুলো। তো আপনারা সবাই দেখতেছেন ওয়ান ওয়ার্ল্ড রাজু, এখন আপনারা দেখতেছেন ওয়ান ওয়ার্ল্ড রাজুর ইস্তাম্বুল এপিসোড 3। তো দেখেন আর ওয়ান ওয়ার্ল্ডের পাশে থাকেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর সাথে থাকতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকেন ওয়ান ওয়ার্ল্ডের পাশেই থাকেন।